নমস্কার, আমি শুভজিৎ। আজ নিয়ে এসেছি ভগবান শিবের আরেক অন্যতম গভীর রূপের কাহিনী, অর্ধনারীশ্বরের কাহিনী। অনেকগুলি প্রচলিত কাহিনীর মধ্যে একটি প্রচলিত কাহিনী হচ্ছে ঋষি ভৃঙ্গির কাহিনী, যিনি ছিলেন ভগবান শিবের অগাধ ভক্ত। তিনি প্রতিদিন শিবের পুজো করতেন, কিন্তু মা পার্বতীকে তিনি কখনোই প্রণাম করতেন না। তিনি বিশ্বাস করতেন শুধু শিবই সর্বশ্রেষ্ঠ। মা পার্বতী দেখলেন ভক্তরা যদি শক্তিকে অস্বীকার করে তবে তারা সম্পূর্ণ সত্য জানবে না। তিনি শিবকে বললেন, আমাদের ঐক্যই তো সৃষ্টির মূল, তাহলে আমাকে আলাদা করে কেন? তখন ভগবান শিব নিজের অর্ধেক শরীরে মা পার্বতীকে ধারণ করলেন, ডান দিক শিব এবং বাম দিক শক্তি অর্থাৎ মা পার্বতী। এইভাবেই প্রকাশ পেলেন অর্ধনারীশ্বর। এবার ভৃঙ্গির সামনে প্রশ্ন, তিনি কাকে প্রদক্ষিণ করবেন, কার সমাদর করবেন, কাকেই বা পূজা দেবেন? ভৃঙ্গি তবুও শুধু শিবের অংশকেই প্রদক্ষিণ করতে চাইলেন, তাই তিনি পিঁপড়ের রূপ নিয়ে দুই অংশের মাঝখান দিয়ে ঘুরে গেলেন। তখন মা পার্বতী তার সমস্ত শক্তি প্রত্যাহার করে নিলেন ভৃঙ্গির শরীর থেকে। ভৃঙ্গি দুর্বল হয়ে পড়লেন, তিনি দাঁড়াতেও পাচ্ছিলেন না। তখন করুণাময় শিব তাকে তৃতীয় পা প্রদান করলেন। তখন ভৃঙ্গি বুঝলেন শিব ও শক্তি আলাদা নয়, দুজনেই এক, অবিচ্ছেদ্য। শক্তি ছাড়া শিব সব, নারী ও পুরুষ দুজনেই সমান, ঐক্যই পূর্ণতা। তান্ত্রিক শাস্ত্রে অর্ধনারীশ্বরকে কুণ্ডলিনী শক্তি ও সহস্রার চক্রের মিলন হিসাবে দেখা হয়। শিব হচ্ছেন সহস্রার অর্থাৎ শুদ্ধ চেতনা, এবং শক্তি হচ্ছেন কুণ্ডলিনী উদীয়মান শক্তি। দুয়ের মিলনেই হয় আত্মজ্ঞান। ফিরে আসছি পরবর্তী এপিসোডে আবার একটি নতুন গল্প নিয়ে, আবার একটি নতুন রূপ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন দ্য ডিভাইন ভিশন। ধন্যবাদ। বলুন হর হর মহাদেব।